আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আজকে আমরা দুই পদের মাছ নিয়ে এসেছি, আর মাছ আর পাবদা মাছ। আর মাছগুলো এখন রান্না করব। এই যে আর মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে মেখে নেব, নিয়ে এবার ভাজবো লাল লাল করে। এভাবে ভাজি করে আর মাছ রান্না করলে খুব মজা হয়। এবার আমি উল্টে পাল্টে ভাজি করে নিব। আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি, সস নিয়েছি। সস দিয়ে আজকে আর মাছ রান্না করব, খুব মজা হয়। আমি আরও করেছিলাম, আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। এবার মাছগুলো ভাজি হয়ে গেছে, এবার তেলে করে বেশি তেল গরম দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, আর একটু রসুন বাটা দিয়ে দেবো। দিয়ে এবার ভাজবো যেন রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায়। ভেজে নিয়েছি, এবার লবণ দিয়ে দিয়েছি। এবার বাকি মশলাটা দিয়ে দেবো। গুঁড়ামরিচ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা ভাজবো। ভেজে আমার টমেটো সসগুলো দিয়ে দেবো। আপনারা চাইলে ঘরে হাতে বানানো সসও দিতে পারেন। এবার সসগুলো দিয়ে আর একটু নাড়বো, ভালো মতো নেড়ে একটু পানি দিয়ে মশলাটা কষাবো। এবার পানি দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাটা ভালো মতো কষিয়ে নিই। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন বুঝবেন যে মশলা কষানো হয়ে গেছে। এখানে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিয়েছি, এবার উল্টে পাল্টে মাছগুলো কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এবার আরেকটু পানি দিয়ে রান্নাটা করব। এবার আরেকটু পানি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দেব। এভাবে আর মাছের ঝাল রান্না করে খেয়ে দেখবেন, খুব মজা হয়। আমি আরও করেছিলাম। এই যে দেখুন কত সুন্দর কালার হয়েছে। আপনারা এইভাবে করে খাবেন। যদি আমাদের রেসিপি আপনাদের পছন্দ হয়, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, ফেসবুকে ফলো করে দিবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফিজ।